নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোও আছি, আবার খারাপও আছি। কারণ ২৮ বছরের জীবন যেই বাড়িতে কাটালাম, সেই বাড়ির সমস্ত স্মৃতি, সমস্ত সব কিছু ছেড়ে এখন নতুন বাড়ির জন্য আমাকে প্রস্তুতি নিতে হচ্ছে। সেজন্য খুব একটা যে আমি ভালো আছি তা না। আর এটা সব মেয়েকেই নিতে হয়, সেজন্য এখানে নতুন কিছু নেই, কিন্তু সব মেয়েরই এই সময়টাতে একটা আলাদাই মানসিক অবস্থা থাকে, যেরকম আমার এখন রয়েছে। সব মেয়েরাই বুঝবে। আর কি বলবো, এখানে এই ট্রলিটা আমার সবচেয়ে বড় ট্রলি, ওই জন্য এই ট্রলিটার মধ্যেই বেনারসিটা, বিয়ের দিন যেটা পরবো সেই বেনারসিটাকে আর বেনারসির সাথে কাস্টমাইজ করা ব্লাউজটাকে প্যাক করছি। ব্লাউজটা আমি খুবই ডিজাইন, মানে খুঁটিনাটি সব কিছু নিজে হাতে করিয়েছি, ডিজাইন নিজে এঁকে দিয়ে সেগুলো করিয়েছি। তো আমার কাছে খুবই এটা পছন্দের। বেনারসির কালারটাও আমি প্রপার লাল নিইনি, মেরুনের দিকে নিয়েছি। এই যে বেনারসির পুরো সেটটা বানালাম। ভেলটা এখন কোথায় আছে সেটা এই মোমেন্টে খুঁজে পাচ্ছিলাম না, তবে ভিডিওর মাঝে তোমরা দেখতে পাবে আমার ভেলটাকে। তো আমি ওদের বাড়িতে পরার জন্য একটা স্যুট সেট নিচ্ছি। আরও ট্রলি আছে যেগুলোতে ভরা আছে, কিন্তু ব্রাইডাল ট্রুজো যেটাকে বলে, ব্রাইডাল ট্রলি যেটাকে বলে, সেটা আমি আজকে দেখাচ্ছি এখানে। সেটারও দুটো পার্ট আছে, বড় ট্রলিটা একটা পার্টে, ছোট ট্রলিটা আরেকটা পার্টে। তো এই স্যুটটাকে আমি প্যাক করছি। মনটা মানে বলতে গিয়েও চোখে জল চলে আসছে, এমন একটা লাগছে। মানে এত বছর এখানে এদের সাথে থেকে, মানে মা বাবা দাদাকে ছেড়ে যাওয়ার যে কষ্টটা, মানে এক্সপ্লেন করা যাচ্ছে না। এইটা হচ্ছে আমার ভেলটা। এইটা আমি বিয়ের দিন মাথায় নেব, যেটা ভেল বলে, বা হিন্দিতে যেটাকে চোলি বলে, সেটা হচ্ছে এটা। তো পুরো ব্রাইডালের যে ড্রেস, ব্রাইডাল অ্যাটায়ার, সেটা আমি এই ট্রলিতেই রাখছি। আর ওখানে মায়ের সাথে কথা বলছি। এখানে আমি দুটো প্যান্ট নিচ্ছি, কারণ এই প্যান্টগুলো একটা রেড আর একটা অফ হোয়াইট কালারের চিকনকারি কাজ করা, কারণ এই প্যান্টগুলো বিভিন্ন কুর্তি, বিভিন্ন স্যুট যেগুলোর সাথে পরা যাবে। আমি হেয়ার ড্রায়ারটা ক্যারি করছি, কারণ তখন তো শীতকাল, মানে ডিসেম্বরে যেহেতু বিয়েটা আমার, শীতকাল, চুল শুকাতে একটু সময় লাগবে আর কি, সেজন্য একটা ড্রায়ার নিয়েছি। আর এখানে কিছু ইনার গার্মেন্টস আমি প্যাক করে রাখছি। মানে আমার বলতে এত আজব লাগছে না, প্যাক করে রাখছি বলতে, মানে আমি অন্য বাড়িতে চলে যাব, অন্য সব কিছু নতুন, এখন নতুন জীবন শুরু হবে। মেয়েদের লাইফটা এমনই হয় যেন। এখানে আমি কিছু ব্লাউজ নিয়েছি, যেই ব্লাউজগুলো সমস্ত ধরনের শাড়ির সাথেই পরা যাবে। ভিডিওটা যেহেতু মা করছে, একটু নড়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এই ধরনের ব্লাউজগুলো তোমরা যদি কিনে রাখো না, অনেকটা মানে ইজি হয়। কারণ অনেকে শাড়ি দেয় বিয়েতে, বলে পরার জন্য, কিন্তু ঠিক ব্লাউজ না থাকার জন্য পরতে অসুবিধা হয়। সেই জন্য ৩-৪টে ব্লাউজ তোমরা এমন কিনে রাখবে যেগুলো সমস্ত শাড়ির সাথেই যায়। তো সেই জন্য আমি একটা এরকম চেনওয়ালা পাউচে সমস্ত কিছু ভরে রাখলাম। তারপরে এখানে মা একটা দিয়েছে মাথায়, আমার খুব ঠান্ডা লেগে যায় বলে মাথার একটা সেই ছোটোবেলায় বাঁধতাম সেরকম স্কার্ফ। মায়ের কাছে দেখো আমি এখনও ছোটো, মা সেই ছোটোবেলাকার স্কার্ফের মতন, ওই জন্য মাকে আমি আর বারণ করিনি, যেটা মা কিনেছে সেটাই আমি নিয়েছি। আর একটা স্টোল দিয়েছে, যে স্টোলটা কোনো নাইট ওয়্যার বা কিছুর সাথে নেওয়ার জন্য কাজে লাগবে। মায়ের কাছে এখনও আমি বাচ্চা, আর বয়স হয়ে গেছে ২৮, বিয়ে তো করতেই হবে। আবার মা বাবাকে ছেড়ে যাওয়ারও ইচ্ছা নেই। কেমন একটা মনের ভিতর একটা দ্বন্দ্ব, মনের ভিতর একটা কষ্ট, অনেকটা এক্সাইটমেন্ট, সব কিছু মিলেমিশে একটা একাকার অবস্থা। শীতকাল, আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, একটু আগেই বললাম। ওই ঠান্ডা লাগার জন্যই একটা হট ব্যাগ আমি ক্যারি করছি, যেই হট ব্যাগটা মানে আমার আর কি লাইফ সেভিয়ার আর কি। আমি হট ব্যাগ ছাড়া একদমই থাকতে পারি না, আমার পায়ের তলা এত ঠান্ডা হয়ে যায়, দিয়ে জ্বর চলে আসে। তো সেই জন্য যাতে সেটা না আসে, সেটাকে প্রিভেন্ট করার জন্য, আর আমার সবসময় জল খাওয়ার জন্য একটা আলাদা বোতল থাকে, এই বোতলটা হচ্ছে সেটা নিয়ে নিলাম। হেয়ার স্ট্রেটনার, যদি
হেয়ার রিলেটেড কিছুও আমার ভালো না লাগে, তাহলে হেয়ারটাকে একটু স্ট্রেট করে নিয়ে বা স্ট্রেটনারটা দিয়ে কার্লও করা যায়, সেটা করে নিয়ে একটু আলাদা রকম কিছু করতে পারবো। একটা স্যুট সেট নতুন, সেটা নিয়েছি। এটা কুর্তি আর প্যান্টের সেট, স্যুট বলা যায় না, 2 পিস সেট আর কি। তো এটা আমি প্যান্টলুন্স থেকে কিনেছিলাম, তো সেটাও নিয়ে যাচ্ছি। কারণ কি সেই সময় নতুন ড্রেস পরতে হয়, মা বলছিল। আমি একটা এমনি স্যুট নিয়েছি যেটা নতুন নয়, তবে নিয়ে রেখেছি, কিন্তু নতুন ড্রেসই বেশিরভাগ আমি নিয়েছি। তারপরে এখানে একটা শাড়ি আর ব্লাউজ। এই শাড়ি আর ব্লাউজটা একদমই মানে কটন হ্যান্ডলুম। এই শাড়িটা ওই সবসময় তো সিল্কের শাড়ি পরে থাকা যায় না, আমার তত্ত্বর ট্রেগুলোতে সমস্ত শাড়িগুলো মা প্যাক করে দিয়েছে। এটা একটা মানে আমাদের ভুল হয়েছে, কারণ কি সমস্ত শাড়ি প্যাক করে দিলে আমি ওখানে গিয়ে কি পরবো সেটা নিয়ে একটা ঝামেলা। কিন্তু আমার শাশুড়ি মা বলেছেন যে ওদের বাড়ি থেকে যেগুলো দেওয়া হবে সেইগুলো ওখানে গিয়ে পরতে। এই বাজে বাজে আঙুল চলে আসছে, মা এই ভিডিওটা শ্যুট করছে বলে একটু অসুবিধা হচ্ছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এই স্যানিটারি ন্যাপকিনস সমস্ত কিছুই আমাকে একটু 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 করে করে নিয়ে যেতে হচ্ছে। নতুন বাড়ি, মুখ মোছার টাওয়েল থেকে আরম্ভ করে এভরিথিং সব কিছুই নিয়ে যেতে হচ্ছে। নাইট শ্যুট, তারপরে ওখানে গিয়ে পরার ক্যাজুয়াল শ্যুট যেগুলো সেগুলো, শাড়ি, সমস্ত কিছু, তারপরে ওভারকোট যেগুলো আছে সেগুলো সমস্ত ট্রলিতে প্যাক হয়ে গেছে। আর এই জুতোটা আমি পরবো গায়ে হলুদের সময়, আর এই জুতোটা মা আমাকে কিনে দিয়েছে। তো মায়ের পছন্দে এই জুতোটা আমি বিয়ের সময় পরবো। মায়ের পছন্দ বলে আমি আর এটাকে চেঞ্জ করিনি। মা দিয়েছে বিয়েতে পরার জুতো, এটা কি আর চেঞ্জ করা যায়? মানে এই ফিলিংসগুলো ছোটোবেলায় একদমই ছিল না। যত বড় হচ্ছি তত এই জিনিসগুলো বাড়ছে। আর বিয়ের আগে আগে তো মনে হচ্ছে মা বাপি নিজে হাতে যদি কোনো জিনিস কিনে দিচ্ছে সেটাকে তো আর না বলাই যাবে না, এটা সারা লাইফের একটা বড় পাওনা। একটা হুডিও নিয়ে নিয়েছি, এটাও নতুন, শুধু ট্যাগটা কেটেছি। এটা নিয়ে নিলাম, এটা ওদের বাড়িতে গিয়ে পরার জন্য লাগবে, যেহেতু শীতকাল আর ঠান্ডা লাগার আমার ধাত, তো সেই জন্য জুতোগুলোও আমি ওই তরফে রেখে দিচ্ছি, দিয়ে চেনটা আমি আটকে দিচ্ছি। তো এই মোটামুটি আমি ট্রলিটাকে সাজালাম। মায়ের ভিডিও করার এমনই স্টাইল যে বারবার আমিই আউট হয়ে যাচ্ছি ভিডিও থেকে, আমার মুখ তো নেয়ই নি। যাই হোক, ঠিক আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এটাই হচ্ছে আমার ফার্স্ট ট্রলিটা, যেটা জামা কাপড়ের ট্রলি, সেটা প্যাক করা হলো। পার্ট 2